হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 52 পৃষ্ঠার যে কাজ আছে সেটা সমাধান করব। এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, বলা আছে প্রথমটা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। 2টা গুণের রাশি দেওয়া আছে। কি আছে এখানে? 1 নম্বর 5x প্লাস 7y ইন্টু 5x মাইনাস 7y। তো এখানে সূত্র তো অনেকগুলো আছে, কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা বোঝার জন্য আমরা এটা একটু লিখবো যে এটা কিভাবে কোন প্যাটার্নে আছে। তো দেখতে পাচ্ছি আমরা এটাকে যদি এ ধরি তো এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ দুইটা রাশিতেই কিন্তু একই চলক এবং একই সংখ্যা রয়েছে, তাই না? তো সেই জন্য আমরা প্রথমটাকে যদি এ মনে করি তাহলে এরকম পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই আকারে আছে। আমরা এই সূত্রটা লিখবো, সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে যেহেতু একটা চলক আর একটা ধ্রুবপদ অর্থাৎ সহগ দেওয়া আছে, সেই জন্য আমরা কি লিখবো, এই এর ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কোয়ার দেবো, মাইনাস বি এর এখানে একটা ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কোয়ার দেবো, তাহলে ইজিলি সলভ হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু যদি আমি এমন দিই 5x এর স্কোয়ার তাহলে তো হবে না, কারণ স্কোয়ারটা শুধুমাত্র এক্স স্কোয়ার পেয়ে যাবে, তাই না? তো সূত্র কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন এইটাকে আমরা একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস বি মানে কত এখানে 7y এর একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট এই জিনিসটাই লিখলাম ব্র্যাকেট দিয়ে। ওকে, এখন দেখো এটা করলে কত হবে, 10x স্কোয়ার, তাই না? না, এটা হবে 5x গুণ 5x অর্থাৎ 25x এর স্কোয়ার মাইনাস এখানেও সেম ওয়েতে 7 গুণ 7 অর্থাৎ 49y এর স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু এর সমাধান। এখন আমরা 2 নম্বরটা সমাধান দেখব। এক্স প্লাস এ আর এক্স মাইনাস 14 এর গুণফল নির্ণয় করতে হবে। তো এটা যদি লক্ষ্য করি এটা কিন্তু ভিন্ন, এখানে সকল পদ সেম ছিল, শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হয়ে গেছিল, অর্থাৎ এখানে প্লাস আকারে ছিল, এখানে মাইনাস আকারে ছিল। কিন্তু এখানে দেখতে পাচ্ছি সব ঠিক আছে, কিন্তু এখানে -10 না থেকে -14 রয়েছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না এখানে, তাই না? তো কি করা যায়, দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস 14। তো আমরা গুণফলের সূত্রটা ইউজ করতে পারি। গুণফলের যে সূত্র আছে 4 নম্বর সূত্র, সেটা কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এমন যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাই না? এই সূত্রটা আমরা ইউজ করে এই অঙ্কটা সমাধান করব। তো দেখো সূত্রে কিন্তু প্লাস আছে, এখানে মাইনাস আছে, তো আমরা প্লাস আকারে লিখে নেব। কীভাবে, এক্স প্লাস 10 এটা ঠিক আছে, এখন এক্স প্লাস -14, ঠিক আছে, এভাবে লিখবো। এখন দেখো আমরা এক্স প্লাস এ এক্স প্লাস বি এই আকারে লিখে নিয়েছি। এখন আমরা লিখে দেবো, প্রথমে কি আছে এক্স স্কোয়ার, তো এক্স মানে কি এখানে এক্সই আছে, এক্স স্কোয়ার, তারপরে আছে প্লাস, তারপরে এ প্লাস বি ইন্টু এক্স, এটা লিখবো। এ মানে কত এখানে, এ মানে হচ্ছে 10 প্লাস বি মানে কত -14, বি মানে শুধু 14 না কিন্তু -14, এ প্লাস বি ইন্টু এক্স, এই জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, এরপরে এক্স দিলাম। ঠিক আছে, তারপরে কি আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস এ, এ মানে কত এখানে 10, তারপরে কি আছে ইন্টু বি, বি মানে কত -14। ঠিক আছে, এভাবে করে আমরা সমাধান করতে পারি। এখন দেখো রেজাল্ট কি আসে, এক্স স্কোয়ার প্লাস 10, এখানে প্লাসে মাইনাসে -14 হবে ইন্টু এক্স প্লাস, এখানে এই দুইটা একবারে গুণ করে দিই, প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন আসবে, আর 14 10 কত হয় 140, 140 সমান সমান এক্স স্কোয়ার, এটা আমরা এখন গুণ করব, প্লাস 10x মাইনাস 14x মাইনাস 140 ইকুয়াল টু দিয়ে কী পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার, এই দুটো যোগ বিয়োগ করি তাহলে কত পাবো, -4x মাইনাস 140। ঠিক আছে, এটাই কিন্তু এর সমাধান। এখন আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 4x মাইনাস 3y ইন্টু 6x প্লাস 5y কে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো আমরা এ বি সূত্রটা ইউজ করবো, এটা সমান এ ধরি 4x মাইনাস 3y ইকুয়াল টু এ এবং 6x প্লাস 5y ইকুয়াল টু বি। কেন ধরলাম, কারণ দেখো এখানে কোনো পদের সাথে কোনো পদ মিললে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হয় না, আবার এক্স প্লাস
এক্সটাও ভিন্ন, এক্স প্লাস এ এক্স প্লাস বি যে গুণের সূত্রটা আছে সেটাও ইউজ করতে পারছি না। এই জন্য আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, কারণ এটাকে এ আর বি ধরে নেব। নেওয়ার পরে আমরা জানি কি এ বি সূত্র ইউজ করে আমরা দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো এ বি সূত্রটা কি? এ বি সূত্র অতএব এ বি ইকুয়াল টু আমরা কি পাবো? সূত্রটা কি? এ প্লাস বি বাই টু এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কয়ার। এই সূত্রটা কিভাবে পেলাম যদি একটু দেখাই তোমাদের। আমরা কি জানি? এ প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাই না? আরেকটা যে সূত্র আছে সেটা কি? এ মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখন এই সূত্র এক থেকে সূত্র দুই যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে? চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানে এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, থাকতেছে কি ফোর এ বি। এ পাশে থাকে ফোর এ বি আর এ পাশে কি থাকে? এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ার। কারণ কি? কারণ এখানে কিন্তু দুইটা পদ ভিন্ন, তো বিয়োগ করা যাবে না, এই জন্য আমরা রেখে দিলাম। তো এটাই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে কি হয়? ফোর এ বি এটা পাশে নিয়ে যাও, জাস্ট পক্ষান্তর করে দেবো, আর কিছু না। এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ার। এখান থেকে আমরা এ বির মানটা বের করতে পারি না? এ বি ইকুয়াল টু যদি এভাবে ডিরেক্টলি করে দিই এ প্লাস বি, যেহেতু এখানে হোল স্কয়ার আকার আছে তো ফোর না লিখে আমি টু লিখলাম একবারে। টু লিখে এটার উপর হোল স্কয়ার দিলাম মাইনাস এই ফোরটা তো দুইজনই পাবে, তাই না? এও পাবে, অর্থাৎ এ মাইনাস বি ডিভাইডেড বাই ফোর না দিয়ে টু দিলাম একবারে, দিয়ে হোল স্কয়ার। এখান থেকে আমরা এ বি সূত্রটা পেয়েছি, তাই না? সূত্র এক আর সূত্র দুই বিয়োগ করি, ঠিক আছে? এক থেকে দুই বিয়োগ করে এই সূত্রটা আমরা পাই। এখন এ বির মান যদি বসাই দিই, এ বির মান বসালে কি হয়? এর মান কত? ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই, আর বির মান কত? এখানে প্লাস আছে, তো প্লাস থাকে ডিরেক্টলি বসাই দিতে পারি আমরা, ফাইভ ওয়াই বাই টু। কী করলাম? শুধু এ বির এ প্লাস বি অর্থাৎ এর মানটা আর বির মানটা বসিয়ে দিয়েছি। এখন এই মাইনাস দেবো, দেওয়ার পরে আবার এর মান লিখবো। এর মান কত? ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই। এখানে দেখো মাইনাস আছে, যখন মাইনাস থাকবে তখন আমরা পরেরটা ব্র্যাকেট দিয়ে লিখবো অথবা একবারে চিহ্ন পরিবর্তন করে দেবো। তো একবারে লিখলে কি হবে? মাইনাস সিক্স এক্স হবে, মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই, ঠিক আছে? দেখো এখানে কিন্তু বি এর আগে কি ছিল? বি এর মান ছিল সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই, কিন্তু আমি লিখলাম কি মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই। কারণ কি? এখানে মাইনাস আছে, এই জন্য বি এর মানগুলো সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? তো এটার ডিভাইডেড বাই টু এর হোল স্কয়ার। এখন এখানে আমরা ব্র্যাকেট লিখে দেবো এ ও বি এর মান বসিয়ে, ঠিক আছে? ওকে, এখন দেখো যোগ বিয়োগ করি, তাহলে কি পাবো? এখানে ফোর এক্স আর সিক্স এক্স টেন এক্স, টেন এক্স হচ্ছে, আর এখানে মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স অর্থাৎ প্লাস টু ওয়াই হচ্ছে। সরি, এখানে হচ্ছে মাইনাস থ্রি ওয়াই আর এখানে প্লাস ফাইভ ওয়াই। দুইটা থেকে যোগ বিয়োগ করলে আমরা কি পাই? প্লাস টু ওয়াই, আর এখানে টু ছিল আমাদের নিচেই। তো এখন দেখো দ্বিতীয় অংশের সমাধান যদি আমরা করি তাহলে কি পাবো? যোগ বিয়োগ যদি করি তাহলে প্রথমটা আসতেছে কি? মাইনাস আসতেছে, তাই না? মাইনাস মাইনাস টু এক্স মাইনাস এইট ওয়াই ডিভাইডেড বাই টু এর হোল স্কয়ার। ওকে, তো এখন যদি আমরা এখান থেকে কমন নিই, টুটা কমন নিই উপর থেকে, তাহলে পাচ্ছি ফাইভ এক্স প্লাস ডিভাইডেড বাই টু, এটার হোল স্কয়ার, তাই না? তো এখন দেখো এটা এটা কেটে যাচ্ছে, ঠিক আছে? এখানে মাইনাস আছে, তো মাইনাস দিয়ে দিলাম, আর এখানে আমরা আবার একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে কী হবে? মাইনাস টু কমন নিতে পারি, নিলে হচ্ছে এক্স, এখানে পাবো প্লাস হয়ে যাবে প্লাস ফোর ওয়াই ডিভাইডেড বাই টু, সেকেন্ড ব্র্যাকেট ছিল আমাদের, তো এটা কেটে যাবে, আর মাইনাস চিহ্নটা দুইবার গুণ করলে পরের লাইনে কিন্তু প্লাস হয়ে যাবে, এখানে একটা মাইনাস রয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমরা পরের লাইনে কী পাবো? এখানে যা আছে তাই, ফাইভ এক্স প্লাস মাইনাস মাইনাস লিখলাম, এই মাইনাসটা কিন্তু দুইবার গুণ হবে, তার মানে প্লাস হয়ে যাচ্ছে, তো মাইনাসটা আমি উঠাই দেবো এই জন্য, দিয়ে
এক্স প্লাস 4y এর হোল স্কয়ার। দেখো আমরা দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করে ফেলেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।